বাচ্চু শহর তো কোরবানি গরু মিলে পেলাম না, এখন যদি গেরামও না পাই তাহলে এবার কোরবানটাও দিতাম। তুই তো এই এলাকার মানুষ, তোর কাছে ভালো কোনো গরু আছে? আপনি বাচ্চুর কাছে আইতেন আর গরু লয়ে টেনশন করেন, ঈদের আর 2 দিন বাকি আছে। আমার কাছে আইছেন মানে গ্রামের সবচেয়ে ভালো গরুটা আমি আপনার ব্যবস্থা করবো। আমার কাছে এমন একজন লোক আছে, তার কাছে সব ধরনের গরু আছে, বাংলাদেশি, অস্ট্রেলিয়ান, জাপান সব ধরনের গরু পাবেন তার কাছে। কোনো টেনশন করেন না, আমি আপনার ব্যবস্থা করে দেবো। আমি এই আশা ভরসা নিয়ে আইছি রে তোর কাছে বাচ্চু। গরু দেখাই সারাদিন ঘুরলাম রে, কোনো মুরগি হইলাম না। যে কামের কোনো মুরগি দিয়ে পাইনি। ওই মালু দালালে দি আমি আর মেয়ের কথা আপনার কইছি, এর থেকে গরু কিনলাম বুঝেন। ভাই আমার বড় ভাই শহরের কাছে ব্যবসা, গরু লাগলো ভাই, ভালো গরু আছে ভাই? গরু আসেনি মানে আপনি কার কাছে জানেন? মালু দালের কাছে। আপনার কয়শো গরু লাগবে? আপনি মালু দালের কাছে গরু নাই মানে বাংলাদেশে কার কাছে গরু? ভাই দেশি গরু তো, একদম পিওর গরু। আপনি মেয়ের টেনশন করা লাগতো না, এত চিন্তা ভাবনা করা লাগতো না। আমি কার কাছে আনছি? আপনার মালু দালালের কাছে আনছি, পিওর গরু পাইবেন। আপনি টেলে টেনশন করা লাগতো না, মনে করেন গরু ব্যবস্থা হয়ে গেছে। গরু পাঠালাম খালি গরু মিয়া একটা মিলাই তারি না, আবার কয়টা লাগবো? গরু একটা লাগবো। গরু মিয়া একটা গরু লেগে এত কম লাগে? আয়া মালু ভাই, এই বাড়িতে একটা গরু আছে। আরে এটা তো দলিলের বাড়ি, দলিলের বাড়িতে অনেক বড় বড় গরু আছে। এটা পোড়া দেখা যায়, পোড়া ডাক দিও তো। এই ব্যাটারি দিয়ে আসো। আমার নাম ব্যাটারি না, আমার নাম মায়ু চৌধুরী। জলিল বাড়ি গিয়ে কইবা যে মালু দালাল আছে, যাও ডাক দিয়ে আসো। ও দাদা, মালু দালাল আইছে। দৈনিক যে কত দালাল আইয়ে, যা ক মালু দালাল রাইতো। ভাই গরু নিতে আসছিলাম। দালাল কাছে আমি গরু টরু বেশি না। ভাই ঢাকি কাস্টমার, ঢাকাতে আইছি, ভরপুর টাকা। গরুটা বেচতে লাভ হবে। আমরা দালাল মামলার কাছে গরু টরু বেশি না। আরে ভাই অনেক লাভ হবে না, কত বেচবেন? যত বেচবেন এত দিন দাও, সমস্যা নেই। ঢাকি কাস্টমার। গরুটা দেশি গরু ভাই, অস্ট্রেলিয়াতে টাক দিয়ে পুরাইয়া ঘাসের না খাওয়ায়। ভাই জিনিস থেকে করে বুঝেন না, কিনতে ভাই কিনতে। সুইজারল্যান্ডের থেকে বুসেন না খাওয়ায়, নাইজেরিয়াতে সারেন না খাওয়ায়, ভাই জাপানের তো খৈরেন না খাওয়ায়। আমরা কার কাছে লয়েছি, গরুটা অনেক ভালো হইব, ওটা মনে হয় অনেক বড় হইব। কি কই করতে করতে খাবার না খাওয়াই। তোর প্রতি বিশ্বাস আছে দেখে তো তোর কাছে ভাই আইছি। আমার মালুরে রাখ দে। মালু ভাই এদিকে আসেন। আইতা দি দাঁড়া। ভাই ভাই রাখতাছি, অনেক কত হলে গরু বেচেন আমার কয়ে দেন। গরু দেখছি গরু তাড়াতাড়ি কোন আমি আনন্দ যত এত দিবেন। এটা 70 আর এটা 30, মানে 170 লাস্ট কত পারবে? 160 হলে এটা ছাড়ে দেন। 160। আচ্ছা ঠিক আছে, আমি না তাই আমি গরু দাও কত। ভাই অনেক মনে করে নানা শহরতে আছেন দেখে অনেক গালাড়ি করলাম, মুলামুলি করলাম। মানে গরু ঠিক আছে বুঝছেন, গরু জিতবেন, অস্ট্রেলিয়ান গরু। মানে গরু কয় 270 দাম চায়। সবে তো বুঝলাম, মন কত হলে ছাড়বো? খালি মনে করেন এটা তো আমার পরিচিত, এবার আরো দূরত্ব আছেন দেখা মানে 280,000 কইছে। মানে আমি শেষ কুয়াটিয়া আর এখন পাই, আর কম হইতো না? না আর কোনো কম নেই ভাই, এটা জিতবেন গরু। কি গো ভাই হয়েছে আমার গ্রামের ভাই, ভাই যেহেতু কইছে ভালোই হইব লইলাম। গরুটা কিনতে নাইছেন ভাই, এত কথা কম লাগে? গরুটা লই নাম ভাই, ভালো হইব। ভাই এমনি তো গরু পান না, পরে বেশি দেরি করলে এটাও পাইতেন না। শহর তো চাই আইসেন, মিলাইতে পারেন না, গ্রামও পাইতেন না, লইলন ভাই। যত কইছে টাকা দিয়া দেন। ক্যাশ 2.5 লাখ আছে। আচ্ছা ভাই ঠিক আছে, যান তুলে ঈদের দিন সকালে গরু লয়ে যাবেন বুঝছেন? আচ্ছা ঠিক আছে যান। ভাই ভাই আমি গরু তো 1.5 লাখ টাকা করে তো 60 বেচে দিয়েছি, এই নেন আমি। ঠিক আছে বুঝছেন তো? চলো ভাই, এটা যে এত কষ্ট করছেন গরুটি কাছে দিলেন, তোর ভেড়ে দিয়ে চা পানি খাইছেন। আচ্ছা ঠিক আছে ভাই, সামনে গরু আইলে কই অনেক কষ্ট করছো, গরু লাগে অনেক কষ্ট করছি ভাই বুঝে। যদি এরকম গরু লাগে আমার কইেন, আর ভালো ভালো গরু দেবো। ভাই আমি খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, জানেন। সো বন্ধুরা, নিজেদের গরু নিজেরা কিনো, কোনো দালাল থেকে গরু কিনো না, তাহলে দালালরা এভাবে তোমাদেরকে ঠকাবে।